বন্ধুরা, সকালে নারকেল তেলের মধ্যে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো, সারা দিনটা স্কিনটা চনমনে ও স্কিনটা ফর্সা উজ্জ্বল ধবধবে থাকবে। এই প্যারাশুটে নারকেল তেলের মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে সকালে তোমরা ব্যবহার করে নাও, দেখবে যেমন স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে, তেমনই কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ, সানস্ক্রিন, পিগমেন্টেশন, মেছেদার দাগ বা কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করবে। স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। আমি এখানে কিন্তু বন্ধুরা নিলাম হাফ চামচ মতন একটু বেসন নিলাম। তোমরা চাইলে এটা একটু বেশি করে বানিয়ে রেখে দিতেও পারবে। দিনের পর দিন তোমরা রোজ ফেস ওয়াশ ফেস প্যাক না ব্যবহার করে এটা তোমরা ব্যবহার করো। আর বন্ধুরা, হাফ চামচ বেসন, হাফ চামচ এখানে চালের গুঁড়ো, আর নিলাম হাফ চামচ এখানে আটা। তোমরা যা নেবে, তোমরা চাইলে এখানে কফিও দিতে পারবে, যা নেবে সব কিছু কিন্তু সমান সমান করে নেবে। এরপর একসঙ্গে আমি এটাকে মধু দিলাম, দিয়ে মধুর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি একটু বেশি করে বানিয়ে নিলাম যাতে রোজ এটা ব্যবহার করতে পারবো। ফেস ওয়াশ বা ফেস প্যাক না ব্যবহার করে এটা ব্যবহার করতে পারবো। তো এটাকে তোমরা বেশি করে বানিয়ে তোমরা যে কোনো একটা কাঁচের কন্টেনারের মধ্যে কিন্তু তোমরা এটাকে রেখে দাও। এটা ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই, বাইরে তোমরা রেখে দাও আর দিনের পর দিন তোমরা এটাকে ব্যবহার করো। তোমরা কাঁচের কন্টেনার বা কাঁচের পাত্রের মধ্যে কিন্তু রেখে দিলে জিনিসটা কিন্তু ভালো থাকবে। দেখো খুব সুন্দর কিন্তু এটা মধু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এরপর একটা কাঁচের কন্টেনারের মধ্যে এটাকে রেখে দেবে। বেসন যেমন রোজ ব্যবহার করবে স্কিনের কোনো বা স্কিনটাকে যেমন ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও দাগ স্পট দূর করবে, তেমনই কিন্তু বন্ধুরা এখানে চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের একটা ভালো স্ক্রাবিং হিসেবে যেমন আমরা ব্যবহার করতে পারবো, তেমন কিন্তু দাগ স্পট থেকে পুরনো কালো দাগ স্পট সেগুলোও কিন্তু খুব সহজে দূর করতে পারবো। আমি এখানে একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিয়ে আর নিলাম বন্ধুরা, এখান থেকে আমি হাফ চামচ মতন পেস্টটা নিয়ে নিলাম, বা যেটা আমরা প্যাক হিসাবে বা ফেসিয়াল প্যাক বা যাই আমরা ব্যবহার করব সেখান থেকে আমি হাফ চামচ নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু দিলাম বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার, পরিমাণ মতন ডাবর হানির রোজ ওয়াটার দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা রোজ ফেসিয়াল ফেস প্যাক বা ফেস ওয়াশ তোমরা ব্যবহার না করে, বা রোজ ফেস ওয়াশ তো তোমরা ব্যবহারই করো, সেটা না করে তোমরা এটা একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দিয়ে দিনের পর দিন তোমরা একটা ফেস প্যাক বা ফেস ওয়াশের পরিবর্তে তোমরা এটা ব্যবহার করতে পারবে। স্কিনটা যেমন ফেয়ার, উজ্জ্বল, চকচকে টান টান করবে, তেমন কিন্তু যত পুরনো কালো দাগ স্পট, সানস্ক্রিনে, পিগমেন্টেশন, মেছেদার দাগ সেগুলোকে দূর করবে। রুক্ষ শুষ্ক ত্বককে করবে টান টান। দেখো কাঁচের কন্টেনারের মধ্যে এটাকে আমি ভরে নিয়ে এটাকে রেখে দেবো। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মধুর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মধুটা একটু বেশি লাগবে, কিন্তু তোমরা কিন্তু এটা বেশি দিন এইভাবে বানিয়ে রেখে দিতে পারবে। এরপর বন্ধুরা, সবার লাস্টে কিন্তু আমি প্যারাশুটে নারকেল তেল দিয়েছি, দিয়ে ভালো করে মিশ্রণটা বা ভালো করে প্যাকটা আমার রেডি হয়ে গেছে। এরপর তোমরা চাইলে যদি মনে হয় হালকা উষ্ণ গরম জল, না হলে ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা এইভাবে ভিজিয়ে নাও। তা এরপর কিন্তু মুখটাকে বা ভিজিয়ে নেওয়ার পর মুখটাকে ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে হালকা হাতে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর কিন্তু অবশ্যই বন্ধুরা
তোমরা চাইলে 5 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিটও তোমরা রাখতে পারো, দেখবে খুব ভালো কাজ করবে। সকালে ঘুম থেকে উঠে তোমরা এটা একবার লাগিয়ে নাও, সারা দিনটা যেমন স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে। তাছাড়া তোমরা তো সবাই জানো প্যারাশুটের নারকেল তেল কিন্তু আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, সানস্টেন, পিগমেন্টেশন, কালো দাগ, মেছেদার দাগ, যত পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেয়ার পর কিন্তু তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দাও। তাছাড়া বন্ধুরা আটাও কিন্তু ব্যবহার করে, আটা তোমরা ফেস প্যাক বানিয়ে ব্যবহার করো বা ফেসিয়াল যাই ব্যবহার করো না কেন, আটাও কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ যেমনই দূর করবে, তেমনই কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দাও। তারপরে চাইলে হাতের মধ্যে বা শুকনো হাতে স্কিনটাকে তোমরা আলতো করে এইভাবে মাসাজ করে নাও। তোমরা কিন্তু স্কিনকে জোরে ঘষাঘষি বা মাসাজ করবে না, কারণ বন্ধুরা এখানে কিন্তু চালের গুঁড়ো দেওয়া আছে। তোমরা চালের গুঁড়োকে যতই ভালো পেস্ট করো না কেন, দেখবে হালকা গোটা গোটা ভাব থাকবে। যখন জোরে স্ক্রাবিং করবে বা জোরে মাসাজ করবে আমাদের স্কিনটা ছিঁড়ে যেতে পারে, যার ফলে মুখের মধ্যে পিম্পল র্যাশেস কিন্তু হতে পারে। তো তোমাদের অবশ্যই বলি স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ করে নেওয়ার পর কিন্তু ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। সকালে নারকেল তেলের মধ্যে এই কটা জিনিস তোমরা বানিয়ে রোজ ব্যবহার করো সকালে স্নানের আগে ফেস ওয়াশের পরিবর্তে, দেখবে যেমন স্কিনটা দাগ স্পট থেকে কালো দাগ দূর করবে, স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। আর তোমরা কিন্তু এটা একটু বেশি করে বানিয়ে নিয়ে বাড়ির সবাই মিলে কিন্তু এটা ব্যবহার করতে পারবে, দেখবে খুব ভালো কাজ করবে। স্কিনটা যেমন ফর্সা উজ্জ্বল চকচকে হবে, তেমন কিন্তু স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, যত পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর কিন্তু সবার লাস্টে আমি নিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল, গ্লিসারিন, এই দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে আমরা মাসাজ করে নেব। আর এটাকে আমরা মেখে নিয়ে কিন্তু আর মুখটাকে ধোবো না। তোমরা যখনই রোদে বেরোবে, সে শীতকাল বা গ্রীষ্মকাল যেই কাল হোক, তোমরা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার মেখে নেওয়ার পর সানস্ক্রিন কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করবে। আর এটা তোমরা এটাকে এইভাবে জাস্ট আলতো করে স্কিনটাকে তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নাও, দেখবে রুখো শুকো বা কুকড়ে বা ভাঁজ হওয়া স্কিনটাকে করবে টান টান। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।